নমস্কার বন্ধুরা, নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো ভেন্ডির একটি রেসিপি। আর এই ভেন্ডির রেসিপি দিয়ে দুপুরবেলায় গরম ভাতের সাথে অনেকটাই ভাত খেয়ে নেওয়া যাবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, এখন রান্নার মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে কতগুলো ভেন্ডি নিয়েছি, প্রায় 300 গ্রামের মতন ভেন্ডি নিয়েছি। আর ভেন্ডিগুলো কাটার আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে জলটাকে ভালো করে শুকিয়েও নিয়েছি, তাহলে ভাজার সময় পিচ্ছিল ভাবটা হবে না। এরপরে ভেন্ডিগুলো আমি কেটে নিচ্ছি। প্রথমে 2 মাথা ভেন্ডির কেটে নেব, তারপরে মাঝখান থেকে কেটে নেব। ভেন্ডির সাইজ অনুযায়ী আমি 2 টুকরো করে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। এছাড়া বন্ধুরা, ভেন্ডির সাইজ যদি বড় থাকে তাহলে আপনারা 3 টুকরো করেও ভেন্ডিগুলোকে কেটে নিতে পারেন। এছাড়া এর থেকে ছোট করেও কেটে নিতে পারেন। এছাড়া বন্ধুরা, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন। তাতে আমার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে তিয়াশা ফুডস হাউস চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। সবকটা ভেন্ডি আমি কেটে নিয়েছি। এরপরে আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব। কড়াইতে প্রথমে দিয়ে দেব সর্ষের তেল। আপনারা অবশ্য রান্নাটা সর্ষের তেলে করারই চেষ্টা করবেন, কারণ সর্ষের তেলে রান্নাটা করলে টেস্টটাই অন্যরকম হবে। কড়াইতে এবারে 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়েছি। আর তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখনই ওর মধ্যে কেটে রাখা সমস্ত ভেন্ডিগুলো ভাজার জন্য দিয়ে দেব। ভেন্ডির মধ্যে এখন সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিলাম। নুন আর হলুদ খুব ভালো করে ভেন্ডির মধ্যে আমি মিশিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নেব। আর ভেন্ডিগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে ভেন্ডিগুলো খেতে খুব ভালো লাগবে। সেই জন্য ভেন্ডি একটু লাল করে ভেজে নিতে হবে। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ভেন্ডিগুলোকে ঢেকে দেব। আর তারই মাঝে একটা মশলা বানিয়ে নেব। প্রথমে দিলাম 1 টেবিল স্পুন কালো সর্ষে, আর দিলাম 1/2 টেবিল স্পুন সাদা সর্ষে। এখন দিচ্ছি 1/2 টেবিল স্পুন পোস্ত। তারপরে দিচ্ছি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিলাম সামান্য একটু নুন। এইবারে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে শিলনোড়ায় মশলা বেটে নেব। আপনারা চাইলে মিক্সচার মেশিনেও পেস্ট করে নিতে পারেন। এদিকে মশলা বাটা হয়ে গেছে। তারপরে আমি কড়াই ঢাকনাটা সরিয়ে ভেন্ডিগুলোকে আবার একটু নেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভেন্ডিগুলো কিন্তু এবারে খুব সুন্দর লাল হয়ে গেছে আর ভাজাও মোটামুটি হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখন ভেন্ডিগুলোকে নামিয়ে নেব, তবে আর ভেন্ডি ভাজবো না। ভেন্ডিগুলো ঠিক এরকম করেই ভেজে নিয়ে তারপরে আমি নামিয়ে নিচ্ছি। ভেন্ডি ভাজা নামিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরও 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিলাম। আর ওই তেলের মধ্যে আমি এখন ফোড়নের জন্য দিলাম 5 ফোড়ন। তারপরে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি চিড়ে দিয়েছি। শুকনো লঙ্কার ফোড়ন খুব ভালো করে প্রথমে একটু ভেজে নেব। লঙ্কাটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। এইবারে আমি তেলের মধ্যে পুরো মশলাটা দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, সর্ষে বেশিক্ষণ কষাবো না। সর্ষে যদি বেশি কষানো হয় তাহলে সর্ষের ঝাঁঝালো ভাবটা চলে যায়। আর সেই জন্যই মাত্র আমি 1 থেকে 2 মিনিটের মতন কষিয়ে নেব। এখন এই মশলার মধ্যে আমি দেব পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো। তারপরে আমি দেব সামান্য একটু জল। মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিলাম, না হলে সর্ষেটা পুড়ে যাবে। তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে মাত্র 1 থেকে 2 মিনিটের মতন আমি কষিয়ে নেব। এরপরে মশলা যখন একটু কষানো হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি। ভেন্ডি দিয়ে মাত্র কয়েক সেকেন্ডের জন্য কষিয়ে নেব। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আজকের এই ভেন্ডি দিয়ে খুব সাধারণ একটা সহজ রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আপনারা গরমের সময় এরকম একটা রেসিপি বানাতে একদমই মিস করবেন না। ভেন্ডি মোটামুটি কষানো হয়ে গেছে। এরপরে আমি দিচ্ছি জল।
তবে জলের পরিমাণটা একদমই অল্প দেব, কারণ ভেন্ডির এই রেসিপিটা একটু গা মাখো মাখো হবে, তাহলেই খেতে ভালো লাগবে। সেই জন্য জলের পরিমাণটা অল্প দিতে হবে। তাছাড়া ভেন্ডি আগে থেকেই কিছুটা সিদ্ধ হয়েছিল। একটা ঢাকনা দিয়ে মাত্র 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপরে আমি এখন দেখে নিচ্ছি, আর আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভেন্ডিটা কতটা সিদ্ধ হয়েছে। এই দেখুন বন্ধুরা, ভেন্ডি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর একদম গলেও গেছে। রান্নার এই পর্যায়ে এসে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব আর ঝোলটাকেও একটু টানিয়ে নেব, তাহলেই পুরোপুরি রেডি হয়ে যাবে আজকের এই ভেন্ডির রেসিপি। আর এটাকে আমি নামিয়ে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক অবশ্যই করবেন। কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।